ভোট পরবর্তী হিংসায় খানাকুলে পরিদর্শনে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে এসে হিংসা নিয়ে সরব হলেন তিনি। বিজেপি কর্মীদের নিয়ে আগামী 10 তারিখ থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই আরামবাগ মহকুমায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছিল। বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছিল খানাকুল। ভোট পরবর্তী হিংসায় নির্যাতিত ও সহিংসতার শিকার কর্মীদের সাথে দেখা করেন। বারবার শাসক দলের বিরুদ্ধে মারধরের ও হুমকি দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। এদিন খানাকুলের বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেন। সেখানে সমস্ত কার্যকর্তাদের সাথে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন। এদিন প্রথমে তিনি খানাকুলের 24পুর বাজারে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে বিজেপি নেতা ও কর্মীদের সাথে কথা বলেন। এখান থেকে যখন একদিকে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য পাশে থাকার আশ্বাস দেন, সাথে যদি কোথাও বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয় তাহলে সরাসরি ডিজিকে মেল করে অভিযোগ জানানোর নির্দেশ দেন। পাশাপাশি তিনি খানাকুলে যে ভোট পরবর্তী অশান্তি চলছে তার অভিযোগ তোলেন। এদিন এই কর্মসূচি থেকে আরামবাগ লোকসভায় বিজেপির হার নিজেদের ডেমি প্রার্থীর জন্যই, সেটাও তিনি এক প্রকার স্বীকার করে নেন। তাই ভবিষ্যতের দিকে নজর দিয়ে কর্মীদের এগিয়ে যাওয়ার বার্তা দেন। খানাকুল ভারতীয় জনতা পার্টির দুর্গ এবং এখানে পঞ্চায়েতে 11টা জিপি আমাদের আছে। এরা যেভাবে কোচবিহারে আমাদের পঞ্চায়েতগুলোকে একটা দুটো পঞ্চায়েতকে জোর করে পদত্যাগ জয়েন করিয়েছে। ওদের টার্গেট হচ্ছে যে পঞ্চায়েতগুলো দখল করা, কারণ তৃণমূল পঞ্চায়েতের মাধ্যমে চুরি করে খায়। যেহেতু এখানে চুরি করার সুযোগ পাচ্ছে না 11টা জিপি বিজেপির, তাই মুখে হুমকি হচ্ছে আর পুলিশকে দিয়ে ফোন করানো হচ্ছে যে পঞ্চায়েতে যাবে না, প্রকাশ্যে যেন দেখতে না পাই। মিথ্যা মামলা, 307-এর মামলা, জামিন অযোগ্য ধারায় মামলা, এগুলো করা হচ্ছে। আর তৃণমূলের লোকেরা ধরুন কোনো পঞ্চায়েত বা কোনো নেতৃত্বের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, তাকে বলছে তোর মাকে তোর বাবাকে দেখে নেব, তুলে নিয়ে আসবো। এই হুমকিটা ব্যাপকভাবে চলছে। এমনকি কিছু কিছু সমর্থকের বাড়িতে দুপুরবেলা রান্নার পরে ওদের 8 জন 10 জন 15 জন গিয়ে খাবার তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা বর্বর, অমানবিক এবং অত্যন্ত নিম্ন রুচির একটা রাজনৈতিক সন্ত্রাস এখানে ওরা করতে চাইছে। আমাকে সুশান্ত ভাই যখন জানিয়েছিল যে আপনাকে 7টা জিপিতে এইভাবে লোকের কথা শুনতে হবে, লোককে একটু আশ্বস্ত করতে হবে আমাদের বিজেপি নেতৃত্ব, আমি আজকে এখানে এসেছি। আমি আরও 2-3টে জায়গায় যাব। এখানে 2টো গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার, বিজেপির কার্যকর্তা কয়েকশো এখানে আমার সাথে আছে। তাদের বেশ কয়েকজনের কথা আমি শুনলাম। আমি শুধু আমার বক্তব্য রাখার জন্য আসিনি, তাদের কথা আমি শুনলাম, তাদেরকে আশ্বস্ত করলাম যে বিরোধী দলনেতা এবং দল হিসেবে বিজেপি তাদের পাশে আছে। লোকাল এমএলএ আছে, জেলা পরিষদ মেম্বার আছে, পুরো পার্টি বিজেপি পরিবার তাদের সঙ্গে আছে। মিথ্যা মামলা হলে জামিন করাবো, আর আক্রমণ হলে পাশে থাকবো। প্রতিবাদ, প্রতিরোধ ইত্যাদি হবে। একদিকে আন্দোলন, একদিকে আইনি লড়াই, দুটোই আমরা চালাবো। আমাকে সমস্ত পঞ্চায়েত আশ্বস্ত করেছে যে আমরা আত্মসমর্পণ করে মাথা নিচু করে তৃণমূলের কাছে কাজ করব না। সেটা আমাকে বলে লাভ নেই, আপনাদের হাতে। এটা আপনাদের হাতে, যারা এখানকার লোকাল স্থানীয় মানুষ তাদের হাতে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। অনেক রকম কায়দা কানুন করে সামান্য ভোটে তারা জিতে গেছেন এবং এই জয়টা প্রকৃত জনগণের যে মত তার প্রতিফলন নয়, এটা অন্যভাবে এই জয়টা আনা হয়েছে। আমাদের লড়াই চোর তৃণমূলের বিরুদ্ধে, আমাদের লড়াই মমতা পুলিশের বিরুদ্ধে, নিজেদের বিরুদ্ধে নয়। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, যেমন ড্যামি ক্যান্ডিডেট পরিচিত বিজেপি নেতাকে করা উচিত হয়নি। আমরা পার্টি অফিসের ভিতরেও বলি, বাইরেও বলি, এবং যারা ঠিক করেছিলেন তারাও বলেছেন আমাদের ভুল হয়ে গেছে। এরপরে কি হয়েছে? কেউ তো ইচ্ছা করে এগুলো করেনি। আমি তো আবারও বলছি, রঘু খুব পরিচিত বিজেপি কর্মী, তাকে ড্যামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানো ঠিক হয়নি। যারা দাঁড় করিয়েছেন তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি যে কেন করলেন না, ভুল হয়ে গেছে দাদা। এরপরে আপনি কি বলবেন? অতএব এই ভুল থেকে, ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো। কিন্তু গণনা কেন্দ্রে এটাও হয়েছে, কাস্টমসের এক অফিসার একটা এআরও টেবিলে ছিলেন, তিনি আমাকে 10টা বুথের নাম দিয়েছেন, যেখানে বিজেপি 441 পেয়েছে 41 লেখা হয়েছে,
বিজেপি 473 পেয়েছে, শুধু 73 লেখা হয়েছে। তৃণমূলের ভোটটা বিজেপির দেখানো হয়েছে, বিজেপির ভোটটা তৃণমূলের দেখানো হয়েছে। আমি পরামর্শ দিয়েছি অরূপকান্তি দিগরকে জেলা সভাপতির মাধ্যমে যে ইলেকশন পিটিশন তিনি করতে পারেন, গণনা থেকে 45 দিনের মধ্যে করতে হয়, এখনো সময় আছে। এদিন কোথাও অভিযোগ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, আবার কোথাও অভিযোগ জানাতে পেরে খুশি বিজেপি কর্মীরা। কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বললাম যে আমাদের এখানে আমরা সন্ধ্যের পর বেরোতে পারছি না, টিএমসিরা যেহেতু জিতেছে এখানে, সেই জন্য আরামবাগে জিতেছে, সেই জন্য এখানে ওরা হামলা করছে। সবসময় আমরা ভয়ে বেরোতে পারছি না। আমাদের সাধারণ দরকার হলে আমরা পঞ্চায়েতেও যেতে পারছি না, ওরা এমন করে পঞ্চায়েতে অশান্তি করে, আমরা ভয়ে যেতে পারছি না। আমাদের দরকার হলে আমরা মেটাতে পারছি। ওরা জিতেছে সেই জন্য, ওদের পার হয়ে গেছে তাই জন্য। হ্যাঁ, আমরা এখন বিজেপি পার্টি করি। আমি বিজেপি পার্টি করি, আমার অনেক জ্বালাতে আমি বিজেপি করি। তখন টিএমসি করতাম, কিন্তু ওই পার্টি ছেড়ে দিই। ওরা চোর, ওরা 1 নম্বর চোর, সেই জন্য ওই পার্টি আর করি না। ওই জন্য আমি বিজেপি পার্টি করি। বিরোধী দলনেতা বললো হ্যাঁ ওদের হয়ে এ নিতে বললো, মানে অ্যাকশন নিতে বললো যে এই করতে বলবো। এমএলএ সাহেবকে বললেন, ওরা এমএলএ সাহেব বুঝতে পারেন, আমরা তো এত বুঝতে পারি না। আমি বসেছিলাম সেই কালীঘরের দৌড়ে, আমি কিছুই বলিনি। আমরা রোজারই বসে থাকি, শুধু আজকে যে ওদের মিছিল হচ্ছে বলে যে বসে আছি তা নয়। আমি বসে আছি, সেদিনকে 5টার সময় বসেছিল। ওরা মদ রদ খেয়ে এসে আমার হাতকে একবারে মুচড়ে দিচ্ছে। এই হাত আমার ফুলে আছে, আমি কিচ্ছু করতে পারিনি হাতের জন্য। ওরা মিছিল করছে, মদ রদ খেয়েছে, আমি বসে আছি ওইখানে। আমরা বিজেপি করি। আজকে আমাদের শুভেন্দুবাবু এসেছিল, বললুম, বলছে ঠিক আছে এর অ্যাকশন হবে। আমাকে বললো, বলে ভয়ের কোনো কারণ নেই, ভালোভাবে থাকবে, ঠিক আছে, আমরা আর অ্যাকশন নেবো। আমরা গরিব মানুষ, হ্যাঁ ভরসা পেয়েছি। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমাদের কিছুই নেই, তার উপরন্ত আমরা মার খাচ্ছি। কেন মার খাবো? বিজেপি করা কি অপরাধ? বিজেপি করা কি অপরাধ? যদিও খানাকুলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খানাকুলে এসে উস্কানি দেওয়ার অভিযোগ করেন। দেখুন, উনি একজন বিকৃত মানসিকতার মানুষ। ওনার মস্তিষ্ক আমার মনে হয় সুস্থ নেই। ওনাকে পাগলাগারদে আগেই ভর্তি করা উচিত ছিল। যাক, এখানকার আমাদের রাজ্য সরকার এখনও ছেড়ে রেখেছে এই পাগলটাকে। বিভিন্ন কেসে অভিযুক্ত, বিভিন্ন রক্ষা কবচ তাদের বাবাদের দৌলতে পেয়ে যাচ্ছেন, সেই জন্য এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। এখন বিষয় হচ্ছে, উনি খানাকুলে এসেছেন, ওনাকে স্বাগত নয়, আমি ধিক্কার জানাই। তার কারণ উনি রাজ্যের বিরোধী দলনেতা, উনি সবার বিরোধী দলনেতা। আমি যেখানে দাঁড়িয়ে আছি, রামচন্দ্রপুর গ্রাম, এখানে 19 তারিখে ভোটের আগের দিন মনোরঞ্জন দিগের তৃণমূল কংগ্রেসের একজন নেতা খুন হয়েছেন। সেই দিনে আহত হন, ভোট পরবর্তীতে তিনি খুন হন, মানে অসুস্থ ছিলেন আক্রমণের জন্য বিজেপির দ্বারা। তারপরেই উনি মারা যান। তো যেই রামচন্দ্রপুর গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব খুন হলেন বিজেপির দ্বারা, আর সেই খুনিদের পরিবারগুলো প্রশাসনের সহযোগিতায় এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বদান্যতায়, তৃণমূল কংগ্রেসের বদান্যতায় তারা দেখুন প্রতিটা ফ্যামিলি তাদের বাড়িতে আছেন এবং এখানে সুষ্ঠু সামাজিক পরিবেশ বজায় আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করার কথা, সেখানে এই পাগলটা এসে বলছে কি না যে ভোট পরবর্তী সন্ত্রাস। খানাকুল 2 নম্বর ব্লক জুড়ে যেখানে যেখানে সন্ত্রাস করেছে, আজকে এই পাগলটা সেখানে গেছে এই খুনিদেরকে, এই যারা মার্ডার করেছে, যারা একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাদের, যেমন আপনার মোস্তফাপুর, চিংড়া, আপনার হচ্ছে হানুয়া, আপনার হচ্ছে সাবল সিংপুর, হরিশচক, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নেতৃত্বদের মানে আহত হয়েছে, সেই এলাকার খুনিদের এবং সেই এলাকার বিজেপির যারা কেসে অভিযুক্ত তাদেরকে উৎসাহিত করতে এই পাগলটা বেরিয়েছে। তো একে আমি ধিক্কার জানাই। এর মস্তিষ্ক সুস্থ নেই, একে পাগলাগারদে দিয়ে চিকিৎসার দরকার আছে। আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে উস্কানি দিচ্ছেন? অবশ্যই সারা রাজ্য জুড়ে উস্কানি দিচ্ছেন, শুধু এখানে নয়। আপনারা দেখেছেন তো, ভোটের আগে থেকে ভোটের পরবর্তী ক্ষেত্রে সব জায়গায় উস্কানি দিচ্ছে। আমি একটা কথাই সাধারণ মানুষের কাছে আবেদন করব যে দেখুন, মমতা ব্যানার্জি রাজ্য সরকারে আছে, তিনি সিপিএম বিজেপি কংগ্রেস দেখেননি, তিনি দলমত নির্বিশেষে সবার জন্য উন্নয়ন করছেন। তা এই পাগলদের কথা শুনে নিজেদেরকে কোনোরকমভাবে কোনো জায়গায় মানুষের কাঠগড়ায় আগামী দিনে না দাঁড়াতে হয়, এই পাগলদের কথা শুনে আপনারা কিন্তু দাঁড়াবেন না। আপনারা সচেতন মানুষ, সচেতন হন, এদের কাছ থেকে দূরে সরে যান, বিজেপির থেকে দূরে সরে যান। তার কারণ মমতা ব্যানার্জি একমাত্র আদর্শ, যে দল ও মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একযোগে সমস্ত সম্প্রদায়ের সমস্ত দলের মানুষের সমানভাবে
সরকারি পরিষেবার মাধ্যমে মানুষের উন্নয়ন ঘটাচ্ছেন। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।